মন্দিরের বলিতে শর্ত হাইকোর্টের। দক্ষিণ দিনাজপুরের বল্লা কালী মন্দিরে বলিতে শর্ত। বল্লা কালী মন্দিরের নির্দিষ্ট স্থানে বলির নির্দেশ আদালতে। আদালতের শর্ত না মানলে মন্দির কমিটির বিরুদ্ধে ব্যবস্থা। অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, দক্ষিণ দিনাজপুরের অতি পরিচিত একটি পুজো বা স্থানীয় উৎসব এই বল্লা কালী পুজো, এবং সেই পুজোকে ঘিরে যেভাবে ভক্ত সমাগম হয়, প্রচুর মানুষ আসে সেখানে। এখনো ট্র্যাডিশনালি চলে আসছে বলি প্রথা, কিন্তু সেই বলি কয়েক হাজার মতো বলি হয়। ওই বলি প্রথা বন্ধ বা রদ করতে এসে জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে এদিন সামনে আসে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। অভিযোগ আসে যে জনসমক্ষে বলি দেওয়া হয়, অন্য পশুদের সামনে বলি হয়, নির্দিষ্ট জায়গার বাইরে গিয়ে বলি করা হয়। অর্থাৎ যেটা রীতি, যেটা রেওয়াজ, সেই রেওয়াজ ভেঙেও কার্যত বলি প্রথা যথেচ্ছাচার করা হয় সেখানে। এই অভিযোগের প্রেক্ষিতেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে যে স্থানীয় ভাবে এসডিও অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার যে গাইডলাইন বা নির্দেশিকা দিয়েছে বলি প্রথা নিয়ে, আইন মেনে সেভাবেই বলি করতে হবে এবং বলির নির্দিষ্ট জায়গার মধ্যেই করতে হবে, জনসমক্ষে করা যাবে না। একই সঙ্গে একাধিক পশুর উপস্থিতিতে বলি দেওয়া যাবে না। সিসি ক্যামেরায় মুড়ে ফেলতে হবে ওই এলাকা, যাতে কোনো রকম আইন শৃঙ্খলার সমস্যা না হয়। শুধু তাই নয়, প্রশাসনিক যে নির্দেশাবলী দেওয়া হবে এই বলি প্রথাকে নিয়ে, ট্র্যাডিশনাল যেটা বলা হচ্ছে, সেই নিয়ম টোটো ফলো করি এবারেও সেখানে অনুষ্ঠান বা রীতি সেটি পালিত হবে। যদি অন্যথা হয় সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট কড়া পদক্ষেপের দিকে হাঁটবে এমন হুঁশিয়ারিও দিয়েছে, এবং 8 সপ্তাহ পরে পদক্ষেপ করে অর্থাৎ নির্দেশাবলী মেনে করা